এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিন করা হয়েছে, তারা নাকি আরো পুশিনের প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে এভাবে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিন আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। সম্মানিত ছাত্র জনতা, একটা বিষয় মনে রাখবেন, আমার এই বাহিনী, আমার এই বিজিবিকে এতদিন ধরে দুর্বল করে রাখা হয়েছিল। আমার সীমান্তে একটার পর হত্যা হয়েছে আওয়ামী লীগের আমলে, বিজিবিকে প্রতিরোধ করতে দেওয়া হয় নাই। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদেরকে সর্বোচ্চ শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন হবে, 1 বছরের মধ্যে সকল স্থানীয় নির্বাচন শেষ হবে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু একটা হুঁশিয়ারি দিতে চাই, একটা সতর্কতা দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন, কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না। মনে রাখবেন, নেড়া বেলতলায় একবারই যায়। এবার যেই ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিগত 3 টার্মে যারা ভোট চুরি করেছিল তাদের যা অবস্থা হয়েছে, এবার অবস্থা তার চেয়েও খারাপ হবে।